আজকে এমনি একটা অনুষ্ঠান এসেছি যেখানে মাত্র 80 জনের অ্যারেঞ্জমেন্ট, আর রেটটা কত? 675 টাকা। আর কাজটা করছে কি এই বাচ্চা ছেলেটা, যার নাম হচ্ছে অর্পণ। আমাকে দীর্ঘদিন ধরে মেসেজ করছিল যে দাদা একবার আমার রান্না, আমার ক্যাটারিংয়ের রান্না তুমি একবার খাও, খেয়ে একটুখানি রিভিউ দাও। ওর জন্য এসেছি, একদম আমার মানে হোম টাউন কলকাতার পাড়ার ছেলে, পাড়ার অনুষ্ঠান, সাথে কিন্তু আরেকজনকে ধরে নিয়ে এসেছি, ইনিও কিন্তু বলবে খাবারগুলো কেমন। তো 675 টাকায় 8টা আইটেম, ভেজ নন ভেজ মিলিয়ে নাকি? মিলিয়ে 80 জনের। 2 রকম ফিশ আছে। চলো দেখানো। তো স্টার্টিং কোথা থেকে হচ্ছে? ওইখান থেকে চলো। আজকে তো কড়াইশুটির কচুরি দিয়ে স্টার্ট করেছি আমরা। এই হলো একদম কড়াইশুটির কচুরি, ফুলকো লুচি, তার সাথে আছে আমাদের কাশ্মীরি আলুর দম, লালচে লালচে এই কাশ্মীরি আলুর দম। ওকে, দেন তারপর সঙ্গে সঙ্গে চলে এসেছি মাটার পনির। এই পনির শুধু পনির বললে তো হবে না, এই পনিরের টেস্টটাও দেখতে হবে যে কি এনেছি আমরা এটা। চলো তার সাথে আছে হলো আমাদের, দেখো অরিজিনাল ভেটকি মাছ বলে মাছকে নষ্ট করবো না বলাকে, এটা হলো ভেটকি মাছের ফিশ ফ্রাই। এটা আমরা খেলে ভাঙলে বুঝতে পারবো এই শব্দটা কিন্তু মানে চাই। এর সাথে আমাদের সঙ্গে আজকে প্লেন ফ্রাইড রাইস আছে আমাদের। ফ্রাইড রাইস করার কারণ এটাই, কারণ এর সাথে আমরা করেছি আজকে চিকেন লাবাবদার। এটা একটা ইউনিক আইটেম, যেটা এই চিকেন লাবাবদারের সাথে একটা বিভৎস কম্বিনেশন কিন্তু এই আমাদের ফ্রাইড রাইসের। এটা কিন্তু পোলাওয়ের সাথেও যায় না, এটা কিন্তু ফ্রাইড রাইসের সাথেই যায়। তার সাথে করা হয়েছে আমাদের জন্য আজকে এখানে আমাদের এটা গন্ধরাজ কাতলা। এটা দেখতে না, এটা দেখতে আমাদের দই কাতলা বা বেগম বাহার মনে হবে, কিন্তু যখন আমরা খাবো এটা কিন্তু এসেন্সটা ঠিক গন্ধরাজের, হালকা একটা এসেন্স পাওয়া যায়। এরপর আছে আমাদের হচ্ছে চাটনি, এটা হলো আমাদের মিক্সড ফ্রুট চাটনি, তার সাথে পাঁপড়, এখানে হট গোলাপ জামুন আছে। না কেনা মিষ্টি এটা। তার সাথে হলো এটা আমাদের মিষ্টি পান, আর সব থেকে হলো যেটা আমাদের হট কেক আইটেম, যেটা আমরা প্রত্যেকটা ইভেন্টে মানুষকে দেওয়ার চেষ্টা করি। সব কিছু থাকে, এই মেনু থাকে এরকম, কিন্তু যেটা হট কেক যেটা আমরা দিয়ে থাকি সেটা হলো আমাদের মন্টে কার্লো আইসক্রিম। সেই মন্টে কার্লো আইসক্রিমটা কীরকম দেখতে হয় সেটাই আমরা দেখাবো এবার। এটা হচ্ছে মন্টে কার্লো আইসক্রিম, কেকের মতন দেখতে এক্স্যাক্টলি, কিন্তু খেতে মারাত্মক। তুমি ট্রাই করো, তুমি বলবে, আমি তো বলবো ভালো জিনিসকে, কিন্তু তুমি বলবো। মিনিমাম বুকিং মিনিমাম বুকিং অ্যামাউন্ট বলতে যদি তোমাকে কেউ বুক করতে চায়, মিনিমাম বুকিং অ্যামাউন্ট বলতে আমাদের 6000, 7000, 8000, 10000 যা দেবেন। আমরা কাজটা ধরে নেবো, কাজটা করতে থাকবো, তারপর যেরকম পার্টলি পেমেন্ট লাগবে সেরকম আমরা চেয়ে নেবো। আমাদের কোনোরকম এরকম বাধ্যকতা নেই যে আমার এত টাকা লাগবে। ওকে, কত দূর অবধি তুমি কাজ করবে, মানে এরিয়া ওয়াইজ? এরিয়া এখন লাস্ট এই 15th জানুয়ারি, 26 জানুয়ারিতে আমরা করে এলাম এতে বারাসাতে করে এলাম, তার আগে 15 ডিসেম্বর করে এলাম বালিতে। এরপরে নেক্সট মান্থে আমরা যাব হচ্ছে আমাদের শ্রীরামপুর বা হাওড়া শ্রীরামপুরে যাব। তো এবার যেরকম যতদূর আমাদের কানেকশান আসবে আমরা মোটামুটি শহর এবং শহরতলিতে কাজ করতে চাইছি, আমরা পুরো ছড়িয়ে যেতে চাইছি, যেখানে যাবে মানুষের কাছে যাতে উঠে আসে এলিট সিটস অ্যান্ড ইভেন্টস। কারণ এই যে জিনিসগুলো আমরা প্রোভাইড করছি এত কম দামে, অনেকে প্রোভাইড করে। আমি কিন্তু একটা ফ্যাসিলিটি দিই, সেটা হচ্ছে কিন্তু যদি কেউ কাজ করাতে চায় সে কোনো ইভেন্টে এসে খাবার টেস্ট করতে পারে। তুমি কি ফ্যাসিলিটি দেবে? আমাদের তো এটা ম্যান্ডেটারি, না হলে মানুষ বুঝবে কি করে? আমি তো এখন অনেক কিছু বলতে পারি মুখে, আমার ভালো এটা, আমার ওটা ভালো, আমার সেটা ভালো, কিন্তু মানুষকে বিশ্বাস করানোর জন্য তো এটাই একটা পথ যে আপনারা আসুন, ভিজিট করুন, খান, দেখুন অ্যাম্বিয়েন্স আমরা কি করে দিচ্ছি মানুষের সঙ্গে। সেই মানুষরা খাচ্ছে, ও নিমন্ত্রিত আছে, তাদের রিভিউ নিন যে তারা কেমন লাগছে তাদের। এর থেকে বেশি আর কিছু পাওয়া যায় বলে মনে হয়? যে কোনো ইভেন্টে তোমাদের যদি কাজ করানোর হয়, আসবে, এসে খাবার ট্রাই করবে, দেন ডিসিশন নেবে। এইটা আমার মন্ত্র, এবং এই ফ্যাসিলিটি আমি যে কোনো ক্যাটারিংয়ের সাথে কাজ করি না কেন এটা কিন্তু আমি দেই। এটা দিতেই হবে। মানে অনেকে বলতে চায় না এরকম, মানে অনেকেই ব্লগিং করেছি অনেক কিছু, যে অনেকে বলতে চায় না, কিন্তু এই জিনিসটা আমি মানি যে এটা এমন একটা জিনিস, টেস্টিং, এটা অর্ধেক কাজ সেখান থেকে চলে আসবে আমাদের। বয়স কত তোমার? আমার বয়স বেশি না, তবে 28। পাক্কা বিজনেসম্যান। চলো তাহলে চট করে খাবারটা টেস্ট করা হোক। আমি পুরো খাবারটা টেস্ট করছি না, কারণ ইন জেনারেল পুরো খাবারটা যেরকম হয় সেরকমই হওয়ার কথা, কিন্তু আমি কিছু খাবার টেস্ট করবো। তার মধ্যে সর্বপ্রথম আমি টেস্ট করছি এই ফিশ ফ্রাইটি। একটা ফিশ ফ্রাই দাও বাবু। তো ফিশ ফ্রাই, তার সাথে আমি একটু সামান্য কাসুন্দি নেব সাইডে, এবং ও যেটা বললো পোলাওয়ের সাথে আমি লাবাবদারটা অবশ্যই ট্রাই করবো, মানে একদম 110%। একটু দিয়ে দাও। ওকে, এরপর 2 পিস চিকেন দিয়ে দাও সাইডে, গ্রেভি আর দেবে না, আরেকটা চিকেন দিয়ে দাও। ওকে, এবং এর সাথে মাছটা একটা দিয়ে দাও, পেটির সাইডে দেখে দাও, কারণ এখন এই মুহূর্তে কাটা বাছার। এটা দিয়ে দাও এইদিকে।
ওকে, চলো চট করে খাবারটা ট্রাই করা যাক। দেখো এটা একটা অ্যানিভার্সারি অনুষ্ঠান, এখানে আমি সাইজ, পোর্শন, কোয়ান্টিটি নিয়ে কথা বলবো না, কারণ তোমরা যত খুশি তত খাও, এটা অবভিয়াসলি এটা সব জায়গাতে হয়ে থাকে। টেস্ট ওয়াইজ সো গুড, সো নাইস, সুন্দর। কাসুন্দি দিয়ে খাওয়া যাক। গ্রেভিটা একটু ট্রাই করবো। হ্যাঁ, নামটা যেন কি ভাই? গন্ধরাজ কাতলা। সিরিয়াসলি মানে আমার লাইফে খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট কাতলা মাছের আইটেম। মানে দারুণ একটা, মানে মুখে একটা যেন ফ্লেভার, ফ্রেগনেন্স, টেস্ট ঘুলে গেল। গন্ধরাজ লেবু দারুণ, দুর্দান্ত, মানে একটা ম্যাজিক্যাল ব্যাপার হয়ে গেল। মাখন, ফ্রেশ মাছ, মাখন। আমি অবশ্যই এটা বলতে চাই যে তোমরা যদি মাছের আইটেম করো, অর্পণের থেকে এই আইটেমটা তোমরা করতে পারো। একটু গ্রেভি দাও না ভাই, দারুণ হয়েছে। একটু গ্রেভি দেওয়া। এবার লাবাবদারের সাথে অনেক জায়গায় লাবাবদার খেয়েছি, মানে এটা একটা ওভার হাইপ একটা ডিশ লাগে। এখানটায় গিয়ে জাস্ট মন ছুঁয়ে গেল, দুর্দান্ত। বিশেষ করে লাবাবদারের গ্রেভি আমার ভালো লাগে না অত, এখানটায় খেয়ে আমার জাস্ট মনটা ছুঁয়ে গেল। 110% এখানকার খাবার ভালো। প্রপার টিপিক্যাল লাবাবদার, এটার কোনো ভুল নেই। সে ফ্লেভার, এসেন্স, সে স্বাদ মুখে একদম কুট কুট করে ভরছে। এর সাথে অবশ্যই ওদের কেকটা দাও তো, একটু ট্রাই করা যায়। এটা একটা দারুণ জিনিস, মানে এটা তো কেক না, আইসক্রিম বললে না? ঠিক আছে, দাও না। ব্যাস, দারুণ। আর দিও না ভাই, এমনিতে সুগারের পেশেন্ট আমি। কাছে আসো অনির্বাণদা, জিনিস। নিচে ব্রাউনি আছে, মানে নিচে ব্রাউনি তো না, কেকের ওই যেটা হয় ব্রেড, মানে কেকের যে বেসটা আছে সেটা, তার ওপর মনে হয় মানে কি এক পিস করে না, যে যত খেতে পারে, মানে 1-2 পিস হলে দেয় আর কি। ভাই আমি তো এটাই খাবো, সব বাদ ভাই। ভেতরে দেখো, এই ওপর আইসক্রিমের ভেতরে প্রচুর কিছু ওরিও, নাটস, তারপর অনেক কিছু হয় না, চাংস ফাংস দিয়ে এক দুর্দান্ত জিনিস বানিয়েছে। ডেসক্রিপশনে নাম্বার থাকবে, ফোন করে কথা বলতে পারো। আমার তরফ থেকে একদম থামস আপ। খুব সুন্দর এখানকার ওর ক্যাটারিংয়ের কিন্তু খাবার। চোর টাকা।